নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি আজকে যে ভিডিওটা করব একদম অন্যরকম, তবে এটা শীতে সবাই করে থাকে। পিকনিকের ভিডিও দেখাবো। পিকনিক, শীত মানে সবাই পিকনিক করে, আমরাও করতে চলেছি মুনমুনদের বাড়ির বাগানে। আমরা যে মেসোমশাইয়ের বাড়িতে পিকনিক করছি, যখন তখনই আমরা গিয়ে হল্লা করি বা অত্যাচার করি। ওই মেসোমশাই বাড়িতেই পিকনিকটা আজ হচ্ছে। এই পাশে দাঁড়িয়ে আছে পুপুন, তার পাশে বুবুন, তার পাশে মনো, তার পাশে তিতলি। সবাই পিকনিকের সদস্য। ওই পাশে দুটো বাচ্চাও ছিল। এই যে দেখুন, পিকনিক খাওয়া দাওয়া হচ্ছে। এবার এই পাশে হলুদ জামা পরা ওই মুনমুন, ওর বাড়িতেই পিকনিক হচ্ছে। তার পাশে মধু, তার পাশে মনিকা, তার পাশে আমি। আমরা সবাই মিলে একসঙ্গে আজ পিকনিক করছি। এখানে আমি আর মনিকা আছি। মনিকা আমার হোস্টেলের বন্ধু। মেনলি আমরা সবাই হোস্টেলে একসঙ্গে থাকতাম, সেই জন্য আমাদের বন্ডিংটাও একেবারে অন্যরকম। চলুন পিকনিকটা কীভাবে করছি আমরা বা কীভাবে হচ্ছে চলুন একটু দেখা যাক। পিকনিকের রাঁধুনিগুলো আজকে অন্যজন, আমরা না। আমাদের প্রায় আজকে ছুটি। আমরা আজকে জোগাড় করে দেবো, ওরা সব রান্নাবান্না করবে। এই যে রান্না করছে কল্যাণ, এই গেঞ্জি পরা, খয়েরি গেঞ্জি পরা হচ্ছে কল্যাণ, মনিকার বর। আর ওই যে আকাশি গেঞ্জি পরা দাদা, সঞ্জয় দা, উনি হচ্ছে উনুনে জাল দেন, খুব ভালো জাল দেন। আর মনিকার বর কল্যাণ খুব ভালো মাংস রান্না করে। ওই দিকে প্রদীপ, ও আমার সঙ্গে পড়তো। ও স্যালাড কাটতে খুব ভালোবাসে আর খুব ভালো কাটতে পারে। মেসোমশাই পিকনিকের এখানে বসে আছেন আর এই পরিবেশটাকে উনি উপভোগ করছেন। আর এইখানে মেয়েরা সব বসে বসে আমরা সবজি কাটছি, গল্প করছি। বাচ্চাগুলোও কড়াইশুঁটি ছাড়াচ্ছে। দেখুন কড়াইশুঁটি ছাড়াচ্ছে আর এই যে দেখছে। পিকনিক মানে যে যার মতো করে সময় কাটানো, দারুণ ভালো লাগে। আমাদের তো ভীষণ ভালো লাগে, সবারই পিকনিকে সময় কাটাতে খুব ভালো লাগে। এবার চলুন এই দিকে দেখা যাক। এই যে কড়াতে তেল গরম করতে দিয়েছে আর সঞ্জয় দা উনুনে জাল দিচ্ছে। তেলটা গরম হোক, তো তারপরে ও কড়াতে পেঁয়াজ দেবে। আর ওইদিকে মুনমুন তো ভাত রান্না করছে। ভাতটা আর মাংসটা প্রথমে হবে, তারপরে অন্যান্য জিনিসগুলো তৈরি হবে। আর এদিকটা সবেদা বাগান, অনেকগুলোই সবেদা গাছ আছে। দেখছেন সবেদা গাছ অনেকগুলো, খুব গাছে সবেদাও হয়েছে। প্রদীপ স্যালাড কাটছে, স্যালাড কাটা হয়েই এসছে প্রায়। এই যে মুনমুন ভাত রান্না করছে, উনুনে জাল দিতে গিয়ে শুধু নিভিয়ে ফেলছে। আজকের মাংসটা কড়াই না হয়ে ডেকচিতে হচ্ছে। তেল গরম হতে পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে অন্যান্য মশলা দেবে। উনুনে এদিকে সঞ্জয় দা জাল দিচ্ছে আর কল্যাণ মাংস রান্না করছে। কল্যাণ খুব ভালো মাংস রান্না করতে পারে। আর এদিকে মধু, প্রদীপ ভাত রান্না হয়ে গেছে। হয়ে যাওয়ার পর মধু, প্রদীপ এদিকে সবজি ডাল করছে। এই যে দেখুন, একজন জাল দিচ্ছে আর ইনি সবজি ভাজছে। একদম সবজি দারুণ করে ভেজে ফেলেছে। সবজির আলো প্রায় রেডি হয়ে যাবে। সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এদিকে বেগুনে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর রাঁধুনির এত গরম লাগছে, গেঞ্জি খুলে ফেলেছে। মাংস রান্না করছে, মাংস হয়ে এসেছে, কষা হয়ে গেছে খুব ভালো করে। সঞ্জয় দা জাল দিয়ে দিয়ে উনুনে ক্লান্ত, এবার চা খাচ্ছে। আমরাও চা খাচ্ছিলাম, সবাই মিলে চা খাচ্ছি। এই যে গাছে একজন উঠেছে, এই নেমে যাচ্ছে। বাগানটা বেশ অনেকটাই বড়, তার কারণে যে যেরকম পারছে খেলাধুলা করছে। দেখুন এখানে খেলার টিমের মধ্যে মনে হয় ঝগড়াঝাটি লেগেছে, হয়তো হতে পারে, কি বোঝা যাচ্ছে না কি ব্যাপার হচ্ছে। ও দুদলে ভাগ হয়ে গেছে, এবার খেলা করছে। আর এই যে পিকনিকের মেন লোক এসে গেছে। মাংসে আলু দেওয়া হয়ে গেল। আর অন্য হাত বদল হয়েছে।
কিন্তু গরম হয়ে যাচ্ছে, এই জন্য কাপড় দিয়ে ধরছে। রান্না বান্না সব কমপ্লিট, সবজি ডাল হয়ে গেছে, আর বেগুন ভাজা তারপরে হয়েছে। বেগুন ভাজার ভিডিওটা করা হয়নি, সবাই খেতে বসে গেছে বাচ্চাগুলো। এবার খেতে বসার ভিডিওটা আমি তারপরে করেছি। ভিডিও করছি। বাবা এই মুনমুন প্রচুর কাজ করছে। এদিক তাকা মনিকা, মনিকা এদিক তাকা। মধু কিন্তু প্রচুর কাজ করছে।